আসসালামু আলাইকুম, সকলকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিওটা একটু বড় হতে যাচ্ছে, তাই স্কিপ না করে আশা করছি সাথে থাকবেন, পুরো ভিডিওটি দেখবেন। আমরা যাচ্ছিলাম গন্তব্যে, তো যাওয়ার পথিমধ্যে আমাদেরকে থেমে থাকতে হলো। তো থেমে থাকার পর্যায়টাতে আমরা একটা অবাক করার মতো বিষয় লক্ষ্য করলাম। বর্তমান সময়টাতে বর্ষাকালের মতো অবস্থা, চারদিকে থই থই পানি, কখনো কখনো আবার কিছু কিছু জায়গা শুকনা, সবই ঠিক আছে, কিন্তু আপনি দেখেন এক পাশে সবুজ ধান ক্ষেত, আরেক পাশে ধান পাকা পাকা অবস্থা, অন্যদিকে এই জায়গায় ধান কাটাও শেষ এবং ধান উঠানো হচ্ছে ট্রাকে, এবং এগুলো বাসায় নিয়ে যাওয়া হবে, সোনালি ধান। তাহলে আমার এখানে মজার বিষয় হলো, যে বিষয়টা আমাকে ভালো লাগছে সেটা হলো, বর্তমান সময়ে আমরা কাঠারিভোগ ধান লাগাইছি বা কালোজিরা ধান লাগানো হয়েছে, আমাদের কৃষক ভাইয়েরা জমি বাড়িতে লাগাইছেন। বর্তমানে সেই সব ধান এখন পর্যন্ত জমিতেই অবস্থান করছে, কেবল কিছুদিন হলেও লাগানো হয়েছে, কিন্তু বিপরীতে দেখুন ধান কাটা হয়েছে অলরেডি। তাহলে এই ধানটাকে আপনারা কি বলবেন? এটা আমাদের এলাকায় অঞ্চলভেদে বর্ষণ ইরি বলা হয়ে থাকে। ইরি ধানের সিজনের সময় যে ইরিটা আবাদ হয়, সেটা এই বর্ষাতেও আবাদ হয়, সেটা অগ্রিম আবাদ করে নেয়। এই আবাদ করে নেওয়ার পিছনের একটা মূল কারণ হচ্ছে, সেটা আমি আপনাকে বলি, প্রত্যেকটা অঞ্চলে নয়, এটা 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 লক্ষ্য করা যায় আমাদের দিনাজপুর জেলার বিরল থানার কালিয়াগঞ্জ এলাকার দিকে। এই বিষয়টা বেশি লক্ষ্য করে থাকবেন আপনি। কেন এটা লক্ষ্য করা যায়? কারণ এই এলাকাতে আগে ভাগেই জমিতে ধান চাষ করে নিয়ে পরবর্তীতে এই জমিতে কাঁচামরিচের চাষ করা হয়। এই জমিগুলোতে কাঁচামরিচ, দিনাজপুরের বিখ্যাত কাঁচামরিচ এই বিরল থেকেই গোটা দিনাজপুরে বলা যায় যে সাপ্লাই হয়ে থাকে। এই কাঁচামরিচ আবাদের জন্যই অগ্রিম এই ধান চাষাবাদ করেছে আমাদের এই কৃষক ভাইয়েরা। তো আমি এই জিনিসটাকে অবশ্যই সাধুবাদ জানাই, এটা অবশ্যই ভালো একটা দিক। এদিকে আপনার ইরির সময় ইরি ধান আবাদ করছেন, এটাও একটা ভালো। তারপর জমিটা ফেলায় না রেখে আবার বর্ষণে ইরি ধান চাষ করছেন, এটাও উঠে গেল। অন্যদিকে এই কাঠারিভোগ ধান বা কালোজিরা ধান কেবল এই যে পরিপক্ক হচ্ছে মাত্র, অপরদিকে আপনি বাসায় ধান তুলতেছেন, তাহলে কি একটা সুন্দর পজিটিভ দিক আমি বলে মনে করি। তো আমাদের কিছুক্ষণ রাস্তায় থাকতে হলো, যতক্ষণ না পর্যন্ত ট্রাকটা লোড দেওয়া হয়নি ততক্ষণ। এই যে দেখুন কি সুন্দর ধান পাকছে, কিছুদিন পর এগুলোও কাটবে। ও আবার বিপরীতে দেখুন রাস্তার বাম পাশে, এই যে দেখুন সবুজে ভরা ধান ক্ষেত, কি একটা সুন্দর অবস্থা। প্রকৃতির মহান সৃষ্টিকর্তার কি অপরূপ সৃষ্টি, যে আমাদের জন্য নিয়ামত, কত বড় নিয়ামত দিয়ে দিয়েছেন, যে আমরা একই সময়ে কত ধরনের ফসল উৎপাদন করতে পারছি। এই জন্য সৃষ্টিকর্তার দরবারে লাখো কোটি শুকরিয়া জানাচ্ছি। তো আসলে চেষ্টা থাকলে, ইচ্ছা থাকলে অনেক কিছুই করা সম্ভব। তারই একটা উদাহরণমূলক দৃষ্টান্ত আমরা এখানে লক্ষ্য করলাম, যে একই জমিতে একই ফসল বারবার না ফলিয়ে অন্য ধরনের ফসল বারবার আবাদ না করে ফসলে ভিন্নতা আনলে জমির উর্বরতাও ঠিক থাকে এবং আপনি বেশিরভাগ করে লাভবান হচ্ছেন অন্য ফসল চাষাবাদ করার ফলে। দেখুন কত সুন্দর রাস্তা, কত সুন্দর প্রকৃতি, একটু মেঘ ছিল, মেঘময় আকাশ। সকলকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।